জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সরকারের এই দপ্তরটি দেশের গ্রামীণ ও শহরাঞ্চলের নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন উন্নয়ন, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন এবং জনস্বাস্থ্য অবকাঠামো নির্মাণের মতো মৌলিক সেবায় কাজ করে যাচ্ছে দপ্তরের প্রকৌশলীরা। কিন্তু সেই প্রকৌশলীদেরই নেই কোনো পদোন্নতি, চলতি দায়িত্ব দিয়ে চলছে বছরের পর বছর। 2টি জেলায় এক প্রকৌশলী দিয়ে চালানোর মতো অভিযোগ রয়েছে। জনস্বাস্থ্যের সর্বোচ্চ পদে নির্বাহী প্রকৌশলী, যেন জনস্বাস্থ্যের ভেতরের স্বাস্থ্যই ঠিক নেই। সরকারের পদক্ষেপই ফেরাতে পারে দপ্তরটির অবকাঠামো। বিস্তারিত থাকছে আশরাফ আলী ফারুকীর প্রতিবেদনে। দেশের গ্রামীণ ও শহরাঞ্চলে নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন উন্নয়ন, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন এবং জনস্বাস্থ্য অবকাঠামো নির্মাণের মতো মৌলিক সেবায় কাজ করে যাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ এই দফতরটি সারা দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার ইতিহাস প্রায় 100 বছরের। জনগণের জীবনমান উন্নয়নে সরাসরি যুক্ত এই দপ্তরটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। নিরলস ভূমিকা রেখে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন এই দপ্তরটির প্রকৌশলীরা। তবে বর্তমানে অভ্যন্তরীণ প্রশাসনিক সংকটে কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একাধিক সূত্র জানায়, অধিদপ্তরের প্রশাসনিক কাঠামোর শীর্ষ পদগুলো শূন্য রয়েছে। চলতি দায়িত্ব দিয়ে চলছে কার্যক্রম। বলতে গেলে জনস্বাস্থ্যের ভেতরেই স্বাস্থ্যের যেন বেহাল দশা। বর্তমানে অধিদপ্তরটিতে নির্বাহী প্রকৌশলী পদই সর্বোচ্চ পদ। প্রধান প্রকৌশলী তিনিও নির্বাহী প্রকৌশলী পদে থেকে প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব পালন করছেন। এছাড়া অতিরিক্ত প্রধান প্রকৌশলী, পূর্ত, পরিকল্পনা ও পানি সম্পদ এই 3টি পদও চলতি দায়িত্ব দিয়ে চালানো হচ্ছে। এর ফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ, নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের কার্যক্রম তদারকিতে নানা জটিলতা তৈরি হয়েছে। পাশাপাশি নির্বাহী প্রকৌশলী পর্যায়সহ একাধিক গুরুত্বপূর্ণ পদও খালি থাকায় পুরো দপ্তরটি কার্যত ভারসাম্যহীন অবস্থায় পরিচালিত হচ্ছে। এছাড়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঢাকা, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটে গুরুত্বপূর্ণ এই পদগুলোতেও বছরের পর বছর চলতি দায়িত্ব দিয়ে চালানো হচ্ছে। বিভিন্ন সূত্রের সাথে কথা বলে আরও জানা যায়, অধিদপ্তরটিতে নির্বাহী প্রকৌশলীর পদ রয়েছে 76টি। এর মধ্যে জেলা পর্যায়ে 18টি পদ খালি পড়ে আছে বছরের পর বছর ধরে। কোনো জেলায় একজন নির্বাহী প্রকৌশলীকে 2টি জেলার দায়িত্ব কাঁধে তুলে দেওয়া হয়েছে। এমন অবস্থায় মাঠ পর্যায়ে কার্য পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে প্রকৌশলীদের। অতিরিক্ত চাপে কাজ ঠিকঠাক মতো না হওয়ায় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। সহকারী প্রকৌশলীদের পদোন্নতি দিয়ে জেলার দায়িত্ব দেওয়ার কথা থাকলেও তা আলোচনার টেবিল পর্যন্তই থেকে যাচ্ছে। এমন অবস্থায় হতাশাগ্রস্ত হচ্ছেন একাধিক সহকারী প্রকৌশলীরা। অধিদপ্তরটির প্রধান কার্যালয়ে অভ্যন্তরীণ বিভিন্ন শাখাতেও একই চিত্র দেখা গেছে। ভান্ডার, গ্রাউন্ড ওয়াটার, ফিজিবিলিটি, ল্যাবরেটরি ও পরিকল্পনা শাখাসহ একাধিক ইউনিটে গুরুত্বপূর্ণ পদগুলো, তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারগুলো চলছে চলতি দায়িত্ব দিয়ে। এতে সিদ্ধান্ত বাস্তবায়নে ধীরগতি দেখা দিচ্ছে, কাজে মনোযোগের অভাব দেখা দিচ্ছে কারো কারো। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, দীর্ঘদিন পদোন্নতি না হওয়ায় নিচের স্তরের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। পদোন্নতি ও পদায়ন প্রক্রিয়া স্থবির হয়ে পড়ায় প্রশাসনিক শৃঙ্খলাও দুর্বল হচ্ছে বলে তারা দাবি করেন। এদিকে প্রশাসনিক বদলি, পদায়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ঘিরে নানা অভিযোগও উঠছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের সময় দুর্নীতি ও বদলি বাণিজ্য, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের ঘুষের বিনিময়ে পুনর্বাসনসহ নানা কেলেঙ্কারি নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। এমন অনিয়মের কারণে প্রশাসনিক মনোযোগ দিন দিন ভেঙে পড়েছে। এতে করে কাজের কাঙ্ক্ষিত গতি আসেনি বলে কেউ কেউ মনে করছেন।
একই সঙ্গে সচিব রেজাউল মাকসুদ জাহিদি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের সময় উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে আঁতাত করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই দপ্তরটিকে ঘুষ বাণিজ্য করে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন বলে একাধিক প্রকৌশলীর সাথে কথা বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, একটি গুরুত্বপূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠানে একসঙ্গে শীর্ষ 3টি পদ সহ একাধিক পদ এভাবে চলতি শূন্য থাকা অত্যন্ত উদ্বেগজনক। এর সঙ্গে একাধিক স্তরে পদ শূন্যতা এবং চলতি দায়িত্বের ওপর নির্ভরশীলতা যুক্ত হলে মাঠ পর্যায়ের সেবা কার্যক্রমে সরাসরি প্রভাব পড়বে। বর্তমানে দেশে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর নড়েচড়ে বসেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। উন্নয়ন কাজের দিকে নজর দিয়ে এগোচ্ছে নয়া সরকার। নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে প্রশাসনিক কাঠামো। ইতিমধ্যে এলজিইডিতে 2 এপ্রিল 197 জন উপসহকারী ও সহকারী প্রকৌশলীকে পদোন্নতি দিয়ে নির্বাহী প্রকৌশলী পদের দায়িত্ব দিয়েছে মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় অনেক প্রকৌশলী আশা করছেন এবার জট খুলতে পারে জনস্বাস্থ্যেরও। সহকারী প্রকৌশলীরা পেতে পারেন পদোন্নতি। শূন্য পদগুলো এবার পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছেন অনেকেই। সংশ্লিষ্ট বিষয় জানতে চাইলে প্রধান প্রকৌশলী আব্দুল আওয়াল জানান, আমি এসব বিষয় নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছি। সব বিষয় নিয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে কাজ করব। সরকারের গুরুত্বপূর্ণ এই দপ্তরটি রক্ষার্থে জনস্বার্থে কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করেন প্রধান প্রকৌশলী। আশরাফ আলী ফারুকী, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।